আসসালামু আলাইকুম। আজকে আমরা টিউটোরিয়ালে দেখব সবথেকে আলোচিত এবং সবথেকে পপুলার একটা এটিএস, যেটা আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি, কারণ এটাই বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই। মোটামুটি আপনারা তো জানেনই, এরকম একটা বক্স আপনারা হাতে পাবেন। তো যদি আমরা এটা খুলি, এর মধ্যে একটা ম্যানুয়াল পাবেন যথারীতি, আর একটা ডিভাইস পাবেন, আর তেমন কিছুই থাকছে না। তো এখানে আমাদের আগের যে এটিএসটা আমরা দেখাই, আগের এটিএসের ইউজটাও আপনারা জানেনই। এখানে দুটো ইনপুট থাকতো আর একটা আউটপুট থাকতো। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা আপনার ইনপুট, তিনটা অর্থাৎ তিনটা সোর্স থেকে আপনি পাওয়ার দিতে পারবেন, আউটপুট একটা হবে, যেটা আপনি সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমরা সেটিংয়ে দিয়েছি এখানে তিনটা সুইচ, মানে আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারেন, সুইচ তো আপনার লাগবেই। ধরেন তিনটা আপনার মিটার যদি থাকে, তিনটা থাকবে, সোলার থাকলো, আইপিএস থাকলো, যেটাই থাকলো, তিনটা জায়গা থেকে আপনার পাওয়ার আসতেছে। এটা তিনটা পজিটিভ আমি এখানে দিয়েছি, আর এখানে যে তিনটার যে নেগেটিভ, সবগুলোর পাওয়ার সোর্স কিন্তু আমি নেগেটিভটাও ওইভাবে দিয়েছি, কোনো দুই নম্বরই করিনি আর কি, কারণ অনেকগুলো সমস্যা হয় পরবর্তীতে যদি এরকমভাবে না করি। তো এখন আপনারা দেখছেন এগুলো ভোল্টেজ এগুলো শো করছে, এভাবেই শো করবে, এবং এখানে 1%-এর এরর দেখায়, এগুলো সবসময় দেখাবে। অর্থাৎ এখানে যা দেখাবে এখানে 1% এরর দেখাবে, এক থাকবে, এদিক সেদিক থাকবে, এটা কোনো বিষয় না। এখানে অ্যাম্পিয়ার শো করবে, এখন যেহেতু অফ আছে এটা অ্যাম্পিয়ার শো করছে, তো অ্যাম্পিয়ার জিরোই দেখাচ্ছে। আর ছোটোখাটো লোডে এগুলো অ্যাম্পিয়ার শো করে না, এটা আপনারা জানেনই, বোঝেনও। তো আমরা যদি অন করি এভাবেই আসবে। এখন তিনোটাতেই লাইন আছে, অনেকের আপনার দুটো লাইন থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে আমার তো দুটো পাওয়ার সোর্স, একটা জেনারেটর, একটা সাধারণ সিটি পাওয়ার যেটাকে বলা হয় বিদ্যুৎ লাইন, তো আপনি দুটোই ইউজ করবেন, এটা দরকার নেই। আপনি বলতে পারেন যে আমার তো দুটো পাওয়ার, দুটো মিটার না, আমার হলো একটা মিটার আর একটা জেনারেটর, হোক, কোনো সমস্যা নেই, একই কথা একই, সব এসি হইতে হবে, এখানে কোনো ডিসির কারবার নাই। তো আমরা তিনোটাই বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম। নর্মালি এখানে যে প্রোগ্রামিংটা থাকে, যদি একটা আমি আপনাকে দেখাই, একটা পাওয়ার, এটা হলো মেইন পাওয়ার হিসেবে আছে, প্রাইমারি পাওয়ার হিসেবে আছে। এটা যদি অফ করে দিই, 10 সেকেন্ড পর আপনাকে দিবে, মানে 10 সেকেন্ড পর সে আপনাকে সিগন্যাল দিবে এবং এটা থেকে পাওয়ার ট্রান্সফার করবে 10 সেকেন্ড পর। তো এখানে অনেকে আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের জন্য অনেক বেশি ডিলে, তো এখানেই আপনারা কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা চেঞ্জ করার ইস্যু আছে, আর বাদবাকি যে কয়েকটা জিনিস আছে বাদবাকিগুলো খুবই পারফেক্টলি দেওয়া আছে, আপনাদের কিছু করা লাগবে না। এখানে ভোল্টেজ প্রোটেকশন দেওয়া আছে, শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে, তো এগুলো তো আছেই, আপনারা জানেন। তো এখানে যেটা আপনারা হয়তো শুরুতেই একটা আপনাদের কাছে হতে পারে যে এত ডিলে আমার দরকার নেই। আমরা আপনাকে সহজ করার জন্য আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন। এখানে যে আপনার মেইন মেনু সেটিংয়ে দেখবেন, এখানে আমি মার্কিং করে দিয়েছি 1 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই কয়েকটাই শুধুমাত্র আপনারা চেঞ্জ করবেন, এবং চেঞ্জ করবেন কীরকম এবং কিভাবে সেটাই দেখাচ্ছি। বাদ বাকিগুলো আপনার আসলে একদমই ধরার কোনো দরকার নাই, আপনি যদি এক্সপার্ট না হন, কারণ এগুলো একটু জানা শোনার ব্যাপার আছে, সবগুলোই কাজের, সবে লাস্টেরগুলো খুব একটা কাজের না, কিন্তু এগুলো আপনারা কাজে আপনি ইউজ করতে পারেন। কিন্তু বিষয়টা হলো যে যতটা না জরুরি, আপনাকে জানতে হলে অবশ্যই এক্সপার্ট হতে হবে। শুরু আমি তাড়াতাড়ি আপনাকে দেখাই। তো এইটা আবার যদি আমি দিই, 10 সেকেন্ড পরে আসবে, দেখেন এখনও কিন্তু এটা এই লাইনেই আছে। এইটা আপনার যখন মেইন সোর্স আসবে 10 সেকেন্ড এবং প্লাস আরও 10 সেকেন্ড, 20 সেকেন্ড লাগবে। এটা হয়তো আপনাদের জন্য খুবই মানে হতে পারে যে এত ডিলে আমাদের পছন্দ না, সেটার জন্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। একে দেখবেন 10 আছে, এইটাকে আমরা কমায়ে, আপনি যদি 4 চান 4, মানে 5 চাইলে 5 করে দিবেন, কোনো সমস্যা নেই। এটা একটা সুবিধা হলো আমরা তাড়াহুড়ার কিছু নেই। এরপরে আমরা যাব 4 নম্বরে, 1 নম্বর টিপা হয়ে গেছে, 2, 3, 4, এখানে 10 অ্যাম্পিয়ার আছে, এখানে 10 সেকেন্ড আছে, এখানেও এটাকে আমরা 1কে দিচ্ছি এই কারণেই আমি, যাতে আমার ভিডিওটা ছোট হয়। হ্যাঁ, এরপরে আবার 6 নম্বরে, এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে যেটা হলো যে আপনার এখানে যে এখানেও আমি দিয়ে দিচ্ছি,
এক দিয়ে দিচ্ছি, সব হবে 1 সেকেন্ড পর পর। হ্যাঁ, এইভাবে হবে। আর একটা জিনিস হলো যে এইটা যেটা সেটা হলো আপনারা বাড়িয়ে দিতে পারেন, কারণ এটা হলো শর্ট সার্কিট রিকভারি। অর্থাৎ আপনার যদি একটা শর্ট সার্কিট হয়, এটা 10 সেকেন্ড পরে আপনাকে আবার লাইন দিয়ে দিবে। তো এটা তো আমি চাই না, আমি চাই যে একটু দেরি হোক, তাই না? বা যেটাই হোক, আমি 220 দিয়ে দিচ্ছি, বা আপনার 220 ভোল্ট ভাবেন না আবার। এটা 300 সেকেন্ড 500 সেকেন্ড পর্যন্ত দিতে পারেন। এটার ফাংশন হলো এই, যখন শর্ট সার্কিট হবে তখন সে তো পাওয়ার অফ করে দেবে, কিন্তু পাওয়ার অফ করে দেওয়ার 10 সেকেন্ড পরে কিন্তু সে আবার পাওয়ার দিয়ে দিবে। এই যে টাইম সেট করার পর, মানে এতে 313 সেকেন্ডের পরে সে আবার পাওয়ার দিয়ে দিবে। তো এটা আমি আপনাকে বুঝাইতে পারছি আশা করি। এরপরে যেটা আছে, এটা আছে হলো যে শর্ট সার্কিটের, যদি একটা শর্ট সার্কিট হয় কতক্ষণ পর সে এটা রেসপন্স করবে, মানে কতক্ষণ পরে সে শুনবে বা আপনাকে রেসপন্স করবে, যেটা আপনি বুঝতে পারছেন না আশা করি। এটা 1 সেকেন্ড দেওয়া আছে, আমি চাই আরও কম সেকেন্ড, ন্যানো সেকেন্ডে চলে আসুক। 1 সেকেন্ডে 10 সেকেন্ড 10-এর 1 ভাগে আছে। তো আমাদের মোটামুটি যা জানার সব হয়ে গেল। এখন পরবর্তীগুলো আমরা যদি দিই, শেষকালে এন্ড আসবে, এন্ডের পরে আরেকটা প্রেস করলে চলে আসলো, শেষ। এবার দেখেন কি হচ্ছে। এখন আমরা কিন্তু সব 1 সেকেন্ডে করে দিয়ে দিছি। চলে আসলো, এবার আসলো। চলে আসলো। এবার যদি আবার দিই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা খুব সহজেই আপনার এই প্রোগ্রামটা করা যায়। বাদবাকি প্রোগ্রামগুলো আপনারা দেখে নেবেন, খুব চমৎকারভাবে পুরো ডিটেলস দেওয়া আছে। এত ডিটেলস দিতে গেলে আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমাদের সবথেকে বিষয়টা হলো আপনার এইখানে কিন্তু রিসেট কোনো ফাংশন নাই, যে আপনি এলোমেলো করে ফেললে পরবর্তীতে আপনি একটা রিসেট বাটনে, আমাদের অন্যান্য ডিভাইসে কিছু আছে, এটাতে রিসেট কোনো ফাংশন নাই। সেহেতু আপনারা না জেনে না বুঝে এগুলো ঘাটাঘাটি অত করবেন না। কারণ হলো যে আমি আপনাদেরকে যে ম্যানুয়ালটা দিলাম বা যে সাজেশনটা দিলাম, সেটা আপনারা যদি করে নিতে পারেন করলেন, আর যদি না করতে পারেন তো কোনো সমস্যা নেই, কারণ এটা 10 সেকেন্ড পর পর আসবে। এটাই আপনাদেরকে হয়তো একটু বিরক্ত করতে পারে, এছাড়া তেমন কোনোই সমস্যা নেই। যে কোনো পাওয়ারে এখান থেকে যে কোনো 3টা পাওয়ার আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো 3টাই দিতে পারেন। সে সর্বোচ্চ মানে একটা পাওয়ার চলে গেলে আর একটা পাওয়ার, বেস্ট পাওয়ারটাকেই সে আপনাকে ডেলিভারি দিবে এবং প্রাইমারিটাকেই সিলেকশন করবে। এখানে যে নর্মাল সেটিংটা আছে, এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ এটা যদি থাকে তাহলে এই দুটো দিবে না, এটা যদি থাকে তাহলে এটা দিবে না, তো আবার যদি এইটা থাকে আর এইটা থাকে তাহলে এটা দিবে, এটা দিবে না। এইভাবেই আর কি বুঝতে হবে আপনাকে, যে সিকোয়েন্স অনুযায়ী আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। আরও যদি কিছু জানার থাকে, আমাদের হটলাইন তো থাকবেই, টেকনিক্যাল সাপোর্ট আছে, আপনারা যথারীতি সেখানে যে কোনো ধরনের সহযোগিতা তো অবশ্যই পাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।